যুবক ও তরুণদের উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুবকদের আরেকবার গর্জে উঠতে হবে। বুধবার দলটির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জনসভায় উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এ সময় ১৯৭২ থেকে এখনো পর্যন্ত সমস্ত ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান জামায়াতের আমির। এদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। জামায়াত ইসলামী কোনো মেজরিটি ও মাইনরিটি মানে না, একটাই জাতি হিসেবে তাদের পরিচয় বাংলাদেশী। তারা বাংলাদেশকে একটা মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চান। বুধবার বেলা ১২টার সময় জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষের সমর্থন পেলে তারা এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন যেখানে পাশ করার পরেই তাকে চাকরির অফার দেওয়া হবে, কেউ বেকার থাকবে না। এছাড়া বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সেগুলোর অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশ জনগণের সামনে প্রকাশ করার দাবিও জানান তিনি। এদিকে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা এটিএম আজহারুলকে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে পরবর্তী আপিল শুনানি আগামী ২২ এপ্রিল ধার্য করা হয়েছে। ২০১৯ সালের ২৩ অক্টোবর এ মামলায় জামাত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সাজ্জাদ হুসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।